অনুরোধটুকু করব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা শুনবো জয়নাল শেখ ওমান, বিএনপি নেতা। জয়নাল শেখ ওমান, জামাত নেতার পরে বিএনপি নেতা। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম মাসুদ ভাই সহ সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। আর আপনাদের যেটা বলতেছিলেন ভারতে আসলে ওরা যেটা করতেছে এটা আমাদেরও করা দরকার ছিল। আমরা যদিও করেছি ভোট না দিয়ে, আর এরকমের যারা যারা ভোট দিতে গেছে অনেকে গেছে, কিন্তু তারাও এরকমের ভোট না দিয়ে, মানে শুধু একটা সাদা পৃষ্ঠায় ভোট দিয়ে ভোটটা এরকমের প্রতিবাদ আমরা করতে পারি, তো এটা খুব ভালো। আর একটা বিষয় হচ্ছে যে এখনো আমাদের বিএনপির ভিতরে অনেকেই এই বয়কট আন্দোলনে সরাসরি যোগ দিচ্ছে না। তারা এখনো মনে করতেছে যে আমাদের ভারতের সাথে সম্পর্ক রেখে রাজনীতি করা দরকার। তো এই জিনিসটা এখনো ভুল বুঝতেছে তারা। তো যারা ভুল বুঝতেছে আসলেই তারা জ্ঞানী মানুষ, কিন্তু তারপরে এই জিনিসটা ক্লিয়ার এখনো বলতেছে না। এতে আমাদের বিএনপির ভিতরে অনেকেই একটি মানে মনের ভিতরে খুব একটা টেনশন আছে, কেন এখনো বলতেছে না। তো যদি সরাসরি বলে দেয়, এবং আমরা যদি চীনের সাথে সম্পর্ক করি যে তোমরা আসো, তিস্তার বাদ আমাদের ভিতর দিয়ে একটা বানানোর প্রস্তাব চায়না দেশে, আমরা এটা চায়নার কাছে প্রস্তাব দিই যে আমরা যদি আবার নির্বাচন হয় ক্ষমতা আমরা আসতে পারি, আপনাদেরকে এই জিনিসটা আমরা করার জন্যই আমরা অনুরোধ করবো, আপনারা এই জিনিসটা করেন, এই প্রকল্পটা করে বাংলাদেশকে আপনারা বাঁচাতে সহযোগিতা করেন। এরকমের ভাবে চীনের সাথে কিছু কিছু প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে চীনের সাথে সম্পর্ক মজবুত করে, আমাদের চীনের সাথে সম্পর্ক ভালো করে, কারণ ভারতের শত্রু চীন, চীনের সাথে আমাদের বন্ধুত্ব এমন ভাবে করা উচিত যেন এই ভারতকে আমরা প্রতিহত করতে পারি, এবং চীনের সহযোগিতা আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে এনে দেশের একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশ ফিরিয়ে আনতে পারি। বিচার বিভাগ বলেন, আপনার সীমান্ত হত্যা বলেন, আজকে কিন্তু কোনো কিছুই নাই। গত 2 দিন আগে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে যেভাবে দৌড়ায় দৌড়ায় গুলি মারতেছে, ওই মুহূর্তে আমাদের বিজেপি কোথায় ছিল, কি করতেছিল, তাদের কাজ কি, তাদেরকে কেন বেতন দেওয়া হয়, কেন বেতন দেয় বাংলাদেশের মানুষ? তো এইটুকুই আমার ক্ষোভের কথা প্রকাশ করলাম। আশা করি জি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জয়নাল শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনোয়ার ইসলাম ভাই আপনাকে অসংখ্য